এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পরে আবার বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গার উদ্দেশ্যে। আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে উত্তরাখণ্ড, আর উত্তরাখণ্ড যাওয়ার জন্য আমি মালদা থেকে সরাসরি চলে এসেছি কলকাতা। আর কলকাতাতে হাওড়া স্টেশন থেকে ধরবো ধুন এক্সপ্রেস। ধুন এক্সপ্রেস কিন্তু একদম তার সময় অনুযায়ী হাওড়া স্টেশনে এসে পৌঁছে গেছে। প্রথম দিন রাত্রি 8:25 আমাদের ট্রেন ছাড়লো, আর আমরা অনেক গল্প, অনেক আড্ডা আর অনেকটা লুডো খেলে খেলে ডে 3তে সকালবেলা 5:25 নেমে গেলাম হরিদ্বার। এরপর একদমই সময় নষ্ট না করে প্ল্যাটফর্ম থেকে সোজা বেরিয়ে চলে আসলাম স্টেশনের বাইরে। আর স্টেশনের বাইরে এসেই প্রথমে আমরা খোঁজ করলাম একটা রুমের। কিছুটা খোঁজাখুঁজির পর কিন্তু আমাদের 5 জনের জন্য প্রায় 400 টাকার মধ্যেই 2-3 ঘন্টার জন্য একটা রুম নিলাম, এবং সেখান থেকে ফ্রেশ হয়ে গাড়ি ঠিক করে এবার কিন্তু আমাদের ডেস্টিনেশন রুদ্রপ্রয়াগ। আমরা 2-3 ঘন্টার জন্য যে রুমটা নিলাম, ওই রুমটার আমি কোনো ভিডিও ক্লিপ নিতে একদম ভুলে গেছি, তাই জন্য তোমাদের সাথে কিন্তু আমি ওই রুমগুলোর ডিটেলস শেয়ার করতে পারছি না। তো তোমাদের জন্য আমার কাছে একটাই সাজেশন, তোমরা যদি এরকম কিছুর জন্য রুম চাও তো তোমরা কিন্তু হরিদ্বার স্টেশনের বাইরে অনেক রুম পেয়ে যাবে, তো তোমরা নিজেরা এসেই কিন্তু খুঁজে নিতে পারো, আর অবশ্যই কিন্তু বার্গেনিং করো। এবার আসি গাড়ির টপিকে। এখানে কিন্তু তোমরা ছোট গাড়ি থেকে বড় গাড়ি সব রকমই পেয়ে যাবে। তোমরা যারা 4 জন আসছো তাদের জন্য কিন্তু ছোট গাড়িও এখানে ইজিলি অ্যাভেলেবেল। তবে অফ সিজনে কিন্তু তোমরা শেয়ার গাড়ির অপশানটা খুবই কম পাবে। আমাদের কিন্তু গাড়িও আগে থেকে বুকিং করা ছিল না, ওটাও কিন্তু আমরা নিজেরাই হরিদ্বার স্টেশনের বাইরে থেকে বুক করেছিলাম। তো গাড়িতে আমাদের প্রথমে ভাড়া বলা হয়েছিল 15,000 টাকা, সেটা কিন্তু পরে বার্গেনিং করে 13,000 টাকার মধ্যে চলে আসে। তাই তোমাদেরকেও আমি বলছি, তোমরা যখনই আসো না কেন অবশ্যই কিন্তু একটু নিজেদের মতো বার্গেনিং করে নিও। তো আমাদের আইটিনারিটা হচ্ছে, আমরা ডে 1 এখন গিয়ে পৌঁছাবো চোপতা থেকে কালকে আমরা যাব তুংনাথের ট্রেকিং করতে। তুংনাথের ট্রেকিং করার পর পরের দিনকে আমরা যাব কার্তিক স্বামী টেম্পল, এবং কার্তিক স্বামী টেম্পল ঘুরে কিন্তু আমরা চলে যাব ঋষিকেশ। তো এই হিসাবেই কিন্তু আমাদের প্ল্যান সাজানো হয়েছে, আর গাড়ির ভাড়াও ঠিক এই হিসাবেই হয়েছে। হরিদ্বার থেকে আমরা বেরিয়েছিলাম ঠিক সকাল 8টার সময়, আর এখন কিন্তু ঘড়িতে বাজছে 11:30, আর 11:30টার সময় আমরা এসে পৌঁছেছি আমাদের আজকের প্রথম হল্ট রুদ্রপ্রয়াগ। বেশ কিছুদিন ধরে কিন্তু ইনস্টাগ্রামে তোমরা অনেকেই হয়তো শুনেছো, একটা রিল বেশ ভাইরাল হয়েছে। তো সেখানে ঋষভ শর্মা উনি বলেছেন যে ওনার এই ইন্ডিয়ার মধ্যে সবথেকে ফেভারিট ডেস্টিনেশনের নাম হচ্ছে দেবপ্রয়াগ, আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক সেই দেবপ্রয়াগের সামনে। এখানে তোমরা দুটো নদী দেখতে পাচ্ছ, একটা নদীর কিন্তু স্রোত খুব বেশি, আর একটা নদী কিন্তু একদম স্থির। তো এখানে নিচের দিকে যে স্রোতটা তোমরা দেখতে পাচ্ছ ওটা কিন্তু আলোকনন্দা নদীর, আর ওই পাশ থেকে যে স্রোতটা আসছে ওটা ভাগীরথী নদীর। আমরা এখন সঙ্গম মার্গের দিকে যাচ্ছি, দেখাচ্ছি। তো এখন আমরা নিচের দিকে নামবো, কারণ আমরা রাস্তার অনেকটা উপরে ছিলাম এতক্ষণ, তোমাদের যত ভিডিও দেখালাম সব উপর থেকে দেখালাম। তো এবার চলো একদম নিচে যাই। তো আমাদের ওঠা আর নামা মিলে কিন্তু প্রায় 4.5 কিলোমিটার, 4 থেকে 4.5 কিলোমিটার মতো রাস্তা ছিল। আর দেখো এখানে ব্রিজটা কি সুন্দর, আর ব্রিজ থেকে কিন্তু দুই পাশের নদী খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তবে ব্রিজটা অনেকটা পুরনো হওয়ার জন্য বেশিক্ষণ কিন্তু এখানে দাঁড়ানো সেফ নয়। সঙ্গম মার্গের আশেপাশে কিন্তু অনেক রকম দোকানপাট, যেখানে ঠাকুরের ছবি, তারপর তোমরা যদি এখান থেকে কেউ জল নিতে চাও সেই জল ভরার জন্য কিন্তু ছোট ছোট ড্রাম বা বড় ড্রাম, যার যেরকম ইচ্ছা ওরকম ড্রাম তোমরা কিনে নিতে পারো। তো আমিও কিন্তু এখান থেকে একদম ছোট্ট পুচকি একটা ড্রাম কিনেছি, এরকম ড্রাম কিন্তু আমি আগে কখনো দেখিনি। তো এই ড্রামগুলো 5 টাকা করে নিয়েছিল, খুব সুন্দর, যেহেতু অত লাগেজ ভারী করা যাবে না, তো তাই জন্য কিন্তু আমরা সবাই মিলেই এই ছোট্ট ছোট্ট ড্রামগুলোই নিয়েছিলাম। তো এখন দেখো এখানে প্রচুর মাছ আছে, এখানে সবাই স্নানও করছেন, অনেকে কিন্তু মাছদেরও খাবার খাওয়াচ্ছেন। জায়গাটা এতটাই সুন্দর, আর এরকম নদীর স্রোত, চারিদিকে এত সুন্দর পরিবেশ, এটা ছেড়ে কিন্তু আমার একদমই যেতে ইচ্ছা করছিল না। মনে হচ্ছিল যেন এখানে আরও 2-3 ঘন্টা কাটিয়ে দিই, কিন্তু আমাদের আজকে অনেকটা দূর যেতে হবে, তাই জন্য আর বেশি সময় নষ্ট না করে এখান থেকে এখন চলে গেলাম গাড়িতে। এরপর গাড়ির কিছু ক্লিপ নেওয়া হয়নি, প্রায় এখন 4টে বাজে। 4টের সময় আমরা এখন একটা হোটেলে দাঁড়িয়েছি লাঞ্চ করার জন্য। লাঞ্চে তোমরা দেখতেই পেলে কি কি দিয়েছে, আর এখানে কিন্তু তোমরা পুরোপুরি ভেজ খাবারই পাবে। बहुत स्ट्रगल कर लिया हम लोग ऑलरेडी।
খাবার খেয়ে আমার কেমন লাগলো এখানে তো আশা করছি তোমরা আমার এক্সপ্রেশন দেখেই বুঝে গেছো, আর কিছু বললাম না। তো চলো এবার আবার আমাদের নেক্সট ডেস্টিনেশনে পৌঁছানোর পালা। রাত্রি 9টা বাজে। অ্যাকচুয়ালি রুমে খুব কম লাইট, তাই জন্য আমাকে এইভাবে ভিডিওটা বানাতে হচ্ছে কম লাইটে। তো এখন আমরা মাক্কু বলে একটা জায়গায় আছি, যেটা উখিমাঠ আর চোপতার ঠিক মাঝখানে। কালকে বেরোবো তুংনাথের জন্য সকালবেলা গাড়ি করে, তারপর ওখান থেকে গিয়ে ট্রেকিং। তো আজকের জন্য এখানেই। তো ডে 2টা দেখতে থাকো। গুড মর্নিং ফ্রম উত্তরাখণ্ড। আজকে আমাদের উত্তরাখণ্ডে ডে 2, আর এখন কিন্তু আমরা একদম রেডি হয়ে বাইরের ভিউ দেখছিলাম। আমাদের মুখগুলো তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আর আজকে কিন্তু ফাইনালি আমাদের এই গোটা ট্রিপের সবথেকে এক্সাইটিং পার্ট মানে তুংনাথ চন্দ্রশিলা ট্রেকিংয়ের জার্নি স্টার্ট হয়ে গেছে অলরেডি গাড়িতে। কিন্তু চারিদিকে দেখো এত ওয়েদারটা মেঘলা, তাই জন্য তোমাদের সাথে কিন্তু আমি ভালো করে ভিউটা শেয়ার করতে একদম পাচ্ছি না। আমরা যেখানে ছিলাম সেখান থেকে কিন্তু চোপতা ভ্যালির দূরত্ব প্রায় 10 কিলোমিটারের কাছাকাছি, আর কিন্তু সময় লাগবে প্রায় 2 ঘন্টা। 2 ঘন্টা না লাগলেও 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা ধরে চলাই ভালো। তো আমরা কিন্তু সেই অনুযায়ী টাইম নিয়ে বেরিয়েছিলাম, যাতে আমরা মোটামুটি ওখানে গিয়ে 8টার সময় পৌঁছে যাই, আর 8টা থেকেই যাতে আমরা ট্রেকিংটা স্টার্ট করে দিই। আমরা কিন্তু প্রথমে প্ল্যান করেছিলাম সানরাইজ দেখবো চোপতা গিয়ে বা তুংনাথ টপে গিয়ে, কিন্তু এখানে যারা আগের দিন ট্রেকিং করেছেন তারা আমাদেরকে সাজেস্ট করলো যে তোমরা যদি শুধু মেয়েরা যাও তো তোমাদের এত স্নোয়ের মধ্যে অসুবিধা হতে পারে, অন্ধকারও থাকবে। তো সেই রকমই আমরা ওনাদের কথা শুনে আমরা 8টার মধ্যে ওখান থেকে ট্রেক করব বলে গেলাম। সানরাইজ দেখার বা সানসেট দেখার কোনো প্ল্যানিংয়ে আর মানে এগোলাম না। দেখো তুংনাথ মন্দিরের ট্রেকিং পয়েন্টের কাছাকাছি আসতেই কিন্তু তোমরা ওয়েদারের একটু চেঞ্জেস দেখতেই পারলে। আর কালকে কিন্তু তুংনাথ মন্দিরের কাছাকাছিও স্নোফল হয়েছে, বা আশেপাশেও কিন্তু অনেক জায়গাতেই স্নো দেখা যাচ্ছিল। ফাইনালি কিন্তু আমরা এখন পৌঁছে গেছি ট্রেকিং পয়েন্টের কাছে, আর এখানেই কিন্তু প্রচুর দোকান রয়েছে, খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট, তাছাড়া জুতো, লাঠি সবকিছুই কিন্তু তোমরা এখান থেকে রেন্টও করতে পারো, কিনেও নিতে পারো। তো আমার কাছে তো ট্রেকিং শুজ ছিল, তাই জন্য আমি ট্রেকিং শুজ ভাড়া নিইনি। তবে এখানে মানে স্নোতে হাঁটার জন্য একটা চেন মতো রয়েছে, ওটা আমি ভাড়া নিয়েছিলাম, আর তার সাথে হাকিং স্টিক নিয়েছিলাম। আমরা শুরু করলাম। কটা বাজে? 8টা 19 বাজে 8টা 19 স্টার্ট করে দিয়েছি। এবার দেখা যাক কি হয়। এখন আমি প্রায় 2 ঘন্টা ট্রেকিং করে নিয়েছি, আর ট্রেকিং করে কিন্তু অনেকটা উপরে চলে এসেছি। আর উপরে চলে আসা মাত্রই দেখো কি সুন্দর চারিদিকে স্নো আর স্নো। যত দেখছি তত এত সুন্দর লাগছে দেখতে। আশেপাশে সবাইকে দেখছি বরফে, তারা কত ফর্সা হয়ে গেছে, নাকটাক লাল হয়ে গেছে, কত কিছু হয়ে গেছে, প্লাস হয়ে গেছে গালে। আর আমার দেখো চোখের তলায় কালি পড়ে গেছে, গালে কালি পড়ে গেছে, মুখ পুরো কালো হয়ে। আমি কিন্তু প্রথমবার ট্রেকিংয়ে গেছিলাম নাগাল্যান্ডের জুকু ভ্যালিতে, আর এটা কিন্তু আমার সেকেন্ড ট্রেকে আমার কিন্তু এখন মনে হচ্ছে যে আমি একটু বেশি রিস্ক নিয়ে ফেলেছি স্নো ট্রেক করে। যদিও বা আমাদের কিন্তু এখানে স্নো পাওয়ার কোনো কথাই ছিল না, সাডেনলি ওয়েদার চেঞ্জের জন্য কিন্তু আমরা স্নোফল সব কিছুই পেয়ে গেছি ট্রেকে। দেখো আমি কিন্তু একটু গিয়েই বারবার রেস্ট নিচ্ছিলাম, কারণ আমার খুব কষ্ট হচ্ছিল। জানি না কেন, যতবার আমি জীবনে স্নো পেয়েছি ততবার কিন্তু আমার প্রায় খুবই কষ্ট হয়েছে বলতে পারো। আর আমার যত বান্ধবীরা ছিল সবার থেকে কিন্তু আবার সবার শেষে গিয়ে পৌঁছেছিলাম মন্দিরে। আর এটা দেখো এখন আমি প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি। মন্দির তো এখন বন্ধ রয়েছে, তবে মন্দিরের বাইরেটা এই জায়গাটাতে এসেই কিন্তু আমার মনে হলো এক নিমেষে আমার শরীরে এত কষ্ট একেবারে মিলিয়ে গেল। আমরা এখানে এসেছিলাম মার্চ মাসের 23 তারিখে, আর মন্দির কিন্তু ওপেন হচ্ছে 2026-এর 22শে এপ্রিল। তুংনাথ মন্দির দর্শন করার পর আমি কিন্তু বিশাল খুশি আর খুব এনার্জেটিক ফিল করছিলাম। তো তাই জন্য আমি সঙ্গেই বলছিলাম সবাইকে যে চলো তাড়াতাড়ি আমরা চন্দ্রশিলার দিকে এগোই, কারণ অলরেডি কিন্তু দুপুরবেলা 1টা বেজে গেছিলো। কিন্তু কিছুটা রাস্তা যাওয়ার পরে আমাদের সাথে এমন অবস্থা হলো, মনে হচ্ছিল যেন ওপর থেকে ঠিক নিচেই পড়ে যাব। কারণ ওপরে চন্দ্রশিলা যাওয়ার জন্য কিন্তু কোনো সেভাবে রাস্তা তৈরি করা নেই, আর তার উপর এতটা হাই অল্টিটিউড থাকার জন্য কিন্তু প্রচণ্ড ওয়েদার খারাপের জন্য আমাদের অসুবিধা হয়ে গেছিলো।
অবস্থাটা বলো কেমন? भयंकर हाल है। अभी हम अवस्था खूब क्रिटिकल आज बहुत मौसम खराब है बैकग्राउंड म्यूजिक को इग्नोर करते चलिए। ওকে আমি কি বলছি দেখ ডু দিস ओके आई विल डू। ভালো করেছে ভাই लो पाएगा हमसे क्या हालत है देखिए, ऊपर से सब कुछ घूम के आ रहा है सब कोई। এবারে হয়তো আমাদের কপালে চন্দ্রশিলা অবধি পৌঁছানো ছিল না, তাই জন্য কিন্তু এইখানে থেকেই আমাদের ফিরে যেতে হচ্ছে। তো আশা করি আবারও হয়তো কখনো আসবো। আর এবারে কিন্তু যদি আমি আসি তাহলে মন্দির যখন খোলা থাকবে আর বাবাকে যখন দর্শন করা যাবে আমি ঠিক ওই সময়তেই আসতে চাই। আর আমি একদমই স্নোফলওয়ালা ট্রেকার করতে চাই না, এটাই আমার এক্সপিরিয়েন্স। তোমাদের সাথে কিন্তু আমি আমার এই তুংনাথ ট্রেকের একদম জেনুইন ভিডিও শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই আমি শেষ করছি। আর আগামীকাল আমরা যাচ্ছি কার্তিক স্বামী টেম্পল। তবে কার্তিক স্বামী টেম্পলের আমি অনেক আগেই রিল আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে সেটা আমার ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউবে দেখতে পারো। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে সেটা জানিও। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।